কেকেআর কিন্তু এই বছর একটা বিধ্বংসী দল গঠন করেছে। এখান থেকে বেস্ট প্লেয়িং 11 বেছে নেওয়া সত্যি বিরাট কঠিন কাজ হবে, কারণ কেকেআরের কাছে কিন্তু বেশ কিছু গেম চেঞ্জার, বেশ কিছু চ্যাম্পিয়ন এবং বেশ কিছু বিধ্বংসী প্লেয়ার রয়েছে। তো কোন 11 জন প্লেয়ার কেকেআরের প্লেয়িং 11-এ আসতে চলেছে, কে 12 নম্বর প্লেয়ার হতে চলেছে, কারা প্রত্যেকটা ম্যাচে খেলবে, কীরকম পরিকল্পনা কেকেআরের রয়েছে, সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু মিনি অকশন থেকে দুর্দান্ত দল গঠন করেছে। বিশেষত বিদেশি প্লেয়ারের দিকে তাকালে সেখানে ক্যামেরন গ্রিনের মতন একজন অলরাউন্ডারকে কেকেআর নিয়েছে। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু সেখানে ফিন অ্যালেন, টিম সাইফার্টের মতন প্লেয়ার এবং বোলারদের মধ্যে পাথিরানা এবং মুস্তাফিজুরের মতন দুই সেরা মানের বোলারকে কিন্তু কেকেআর নিয়ে দলকে অনেক বেশি শক্তিশালী করেছে। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কেকেআর কিন্তু তাদের পুরো সেট দলটাকে ধরে রেখেছে। এছাড়া কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কার্তিক ত্যাগী, আকাশদ্বীপের মতন প্লেয়ারকে কেকেআর দলে নিয়েছে। এছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু সেই জায়গাতে একজন বিধ্বংসী প্লেয়ারকে কেকেআর নিয়েছে। তো ওভারঅল কলকাতার দল দেখে যথেষ্ট ভালো লাগছে যে এই দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার রয়েছে। কিন্তু এত প্লেয়ারের মধ্যে প্রথম 11তে কোন প্লেয়াররা থাকবে বেছে নেওয়া সত্যি খুব কঠিন ব্যাপার। তো কেকেআর যদি একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান এবং সেই জায়গাতে যদি 4 জন বিদেশিকে প্রথম থেকে কেকেআর ব্যবহার করতে চায়, তো সেক্ষেত্রে কীরকম কেকেআরের লাইন আপ হতে পারে। তো ওপেনার হিসাবে রাহানের সঙ্গে রঘুবংশী তারা কিন্তু ওপেন করতে পারে। রাহানে তাকে ওপেনার হিসাবে অন্য কোনো জায়গার অপশান নেই। রঘুবংশী তবুও সে নাম্বার 3 নাম্বার 4-এ খেলতে পারে, কিন্তু রাহানেকে ওপেন করতেই হবে। তো সেক্ষেত্রে কিন্তু ক্যামেরন গ্রিনকে নাম্বার 3-এ খেলতে হবে এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, তো তাকে কিন্তু সেখানে নাম্বার 4-এ খেলতে হবে। নাম্বার 5-এ রিঙ্কু, নাম্বার 6-এ কিন্তু রহমান পাওয়েল, সে কিন্তু ফিনিশার, এবং নাম্বার 7-এ কিন্তু রমনদীপ, এবং নাম্বার 8-এ সেক্ষেত্রে নারিনকে রাখতে হবে। 8 জন কিন্তু প্রপার কিন্তু এখানে বলতে গেলে ব্যাটসম্যান পাওয়া যাবে। নারিনকে ব্যাটসম্যানই ধরা ভালো, সে কিন্তু শেষের দিকে এসে যথেষ্ট ভালো বল ব্যাট করতে পারে। এছাড়া হার্ষিদ রানা, সেও কিন্তু ব্যাট করতে পারে। এছাড়া যদি আমরা তাকাই সেখানে বরুণ চক্রবর্তী, পাথিরানা এবং বৈভব আরোরাকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা যেতে পারে। এবার যদি কেকেআর মনে করে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান নয়, সেখানে বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে খেলাবো, তো সেই জায়গাতে অবশ্যই ফিন অ্যালেনের সঙ্গে কিন্তু রাহানে তাদের ওপেনার হিসাবে দেখা যাবে। নাম্বার 3-এ সেক্ষেত্রে কিন্তু রঘুবংশী এবং নাম্বার 4-এ কিন্তু ক্যামেরন গ্রিন। এটা কিন্তু কেকেআরের জন্য একটা দুর্দান্ত ব্যাটিং অর্ডার হতে চলেছে। এবং নাম্বার 5-এ কিন্তু সেক্ষেত্রে রিঙ্কু রয়েছে। নাম্বার 6 পজিশনে যদি ইন্ডিয়ান উইকেট কিপার তাকে খেলিয়ে দেওয়া যায়, সেও কিন্তু বড় হিটার, বিগ হিটার বলতেই হয়, তাকে খেলিয়ে দেওয়া যেতে পারে। নাম্বার 7-এ রমনদীপ, নাম্বার 8-এ নারিন, এছাড়া হার্ষিদ রানা, বরুণ চক্রবর্তী, পাথিরানা এবং বৈভব আরোরাকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রাখা যেতে পারে। এটাও কিন্তু কেকেআরের জন্য একটা দুর্দান্ত প্লেয়িং 11 হতে চলেছে। কিন্তু কেকেআর যেই প্লেয়িং 11-এর সঙ্গে যেতে চলেছে আমার মনে হয় সেটা হচ্ছে এই প্লেয়িং 11টা, কারণ এখানে দেখলে তোমরা দেখতে পাবে সেখানে পারফেক্ট টিমের মধ্যে কম্বিনেশান রয়েছে। সেখানে কিন্তু অবশ্যই ফিন অ্যালেন, সে একটা বিধ্বংসী স্টার্ট করতে পারে। টি20-তে কিন্তু তার রিসেন্ট টাইমে 174-এর স্ট্রাইক রেট, হাইয়েস্ট স্ট্রাইক রেটে সে ব্যাটিংটা করছে, তাকে দিয়ে ওপেন করানোটা যথেষ্ট ভালো। এবং ক্যাপ্টেন হিসাবে সেক্ষেত্রে আজিঙ্কা রাহানে রয়েছে, যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো এবং সে কিন্তু রিসেন্ট টাইমে দুর্দান্ত স্মার্টে ব্যাটিং করেছে। তাকে ওপেনার হিসাবে ব্যবহার করলে ক্যামেরন গ্রিনকে কিন্তু নাম্বার 3-এ ব্যবহার করা যাবে। নাম্বার 4-এ সেক্ষেত্রে আঙ্ক্রিজ রঘুবংশী, হ্যাঁ রঘুবংশীর ব্যাটিং অর্ডারটা একটু নিচের দিকে চলে যেতে পারে, তো সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কিন্তু রঘুবংশীকে উপরের দিকেও আনা হতে পারে। ক্যামেরন গ্রিনকে 4 নম্বরে ব্যবহার করা যেতে পারে। এবং অবশ্যই ধাইয়া উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে কিন্তু নাম্বার 5-এ, নাম্বার 6-এ রিঙ্কু সিং, নাম্বার 7-এ রমনদীপ, নাম্বার 8-এ সুনীল নারিন, এছাড়া কিন্তু হার্ষিদ রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী। তো সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু মাথিসা পাথিরানা, তাকে কিন্তু ব্যবহার করতে পারে কেকেআর। তো এটাও কিন্তু কেকেআরের জন্য একটা সেরা 11 হতে চলেছে। তো এছাড়াও কিন্তু কেকেআরের কাছে ব্যাকআপ অপশানের দিকে তাকালে সেখানে রাহুল ত্রিপাঠীর মতন প্লেয়ার রয়েছে, মনীষ পান্ডে, তারা মূলত ব্যাকআপ অপশান রয়েছে। এছাড়া যদি আমরা বলি অনুকূল রয়কেও কিন্তু এই জায়গাতে কেকেআর ব্যবহার করতে পারে। অনুকূল নাম্বার 5-এর জন্য আদর্শ অপশান হবে সেই জায়গায়, যদি তারা এই যে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান ধাইয়াকে বাদ দিয়ে যদি সেই জায়গাতে
অনুকূল রয়কে খেলায় দারুণ, কারণ ব্যাটিং সে যথেষ্ট ভালো করছে, বোলিং ভালো করে, এছাড়া তার ফিল্ডিংটা কেকেআরের জন্য যথেষ্ট ইম্প্যাক্ট আনতে পারে। সেই জায়গায় অনুকূলকেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এছাড়া রহমান পাউলকে মূলত ব্যাকআপ অপশান হিসাবেই রাখা হবে। সার্থক রঞ্জন একজন কোয়ালিটি প্লেয়ার। এছাড়া যদি আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কথা বলি, সেখানে কিন্তু আকাশদীপকে কিছু ম্যাচে সুযোগ দেওয়া যেতে পারে। কার্তিক তিয়াগিস, তাকেও কিছু ম্যাচে অবশ্যই কেকেআর সুযোগ দেবে, এবং সেক্ষেত্রে মুস্তাফিজুরকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে যদি পাথিরানার ফর্ম খারাপ হয়। এবার যদি পাথিরানা ভালো ফর্মে খেলে তাহলে পাথিরানাই খেলবে, এবার যদি পাথিরানার কিছুটা ফর্ম ডাউন হয় তো সেই জায়গাতে মুস্তাফিজুরকে অবশ্যই কেকেআর ব্যবহার করবে। এছাড়া উমরান মালিক, সেও ব্যাক করছে, তার দিকেও নজর থাকবে, সে এই বছর কীরকম ছন্দে রয়েছে। তো ওভারঅল কিন্তু এটাই কেকেআরের জন্য বেস্ট প্লেইং 11 হতে চলেছে। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যে কেকেআরের বেস্ট প্লেইং 11 তোমাদের মতামত অনুযায়ী কোনটা হতে চলেছে। তো ব্যাস এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।